أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ শিক্ষার্থীর প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা সেলিম রেজা রশিদি দামাত বরকাতুহুল আলিয়া, আমাদের বিশেষ অতিথি সভাপতি মহোদয়, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সময় একদম শেষের দিকে, আপনারা অনেকক্ষণ থেকে ধৈর্য ধারণ করে কথাগুলো শুনে আসতেছেন। আর অল্প সময় আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ কথা বলবেন। উনি এদিকে অনেক কম আসছেন, জরুরি কথা বলবেন। আমাদের মাহুদপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব, আমরা সংক্ষিপ্ত দুটো কথা শুনি। আমাদের এখানকার পরিচালক দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি আপনাদেরকে দুটা কথা বলবো। এক নম্বর কথা, আমার সন্তানকে আমি সুনাগরিক করে গড়ে উঠাইতে চাই। এজন্য আমাদের 3 লোকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক, নিষ্ঠাবান শিক্ষক লাগবে। এরকম নিষ্ঠাবান শিক্ষক খুঁজে বের করে তার হাতে আমার সন্তানকে সুপর্দ করতে হবে। আমি যদি শিক্ষক বাছাই করতে ভুল করি, তাহলে আমার সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাধা হবে। আমার শিক্ষক এই হলো সবকিছু। কোন বিল্ডিং এর নাম মাদ্রাসা না, কোন ইমারতের নাম মাদ্রাসা না, মাদ্রাসার নাম একজন শিক্ষক। এজন্য আমাদের বড় মনীষীরা বলেছেন, মাদের ইলমি শখসিয়ত হ্যায়, কিতাব উসকা আলামত হ্যায়। মাদের ইলমি মূল ইলমটাই হলো ব্যক্তি। যত ব্যক্তি আমাদের বাংলাদেশে ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ওস্তাদ মুফতি আব্দুর রহমান নব্বরাল্লাহু বারকাদা, বগুড়া জামিল মাদ্রাসার প্রিন্সিপাল ইউসুফ নিজামী, এ পর্যন্ত যত বড় বড় মনীষীরা অতিবাহিত হয়েছেন, এদের কাছে যারা গেছে, যারা পড়ছে, যাদের সংস্রবে গেছে, তারাই বড় বিজ্ঞ একজন ব্যক্তি হয়েছে। এজন্য আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে বড় একজন বিজ্ঞ ওস্তাদ, তার নিয়ন্ত্রণে, তার মাথা হাতে, তার তত্ত্বাবধানে থেকে পড়বে, তো ইনশাআল্লাহ আপনার সন্তান সুনাগরিক হবে। প্রথম সিলেক্ট আপনি ভুল করবেন না। আমাদের পরিচালক মহোদয় বলেছিলেন যে আশেপাশে অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো অনেক জায়গায় বিজনেস চলে। অনেক মাদ্রাসাগুলোতে যেখানে এই মাদ্রাসার নামে বিজনেস, শিক্ষার নামে বিজনেস করা হয়, আপনি এগুলোকে জাস্টিফাই করবেন, এগুলোকে তালাশ করে দেখবেন আসলে কি না, আসলে এটা শিক্ষা প্রকৃত দেওয়া হয় কিনা, এটা আপনি একটু খোঁজ নিলেই বুঝবেন। যেমন অনেক সোয়াবিন তেলের কোম্পানির থেকে আপনি যেটা ভালো তেল আপনি খান, সেটা যেমন বাছাই করে নেন, অনেকগুলো আলুর থেকে যে আলু স্বাদওয়ালা, সে আলু যেমন বাছাই করে ক্রয় করেন, ঠিক মাদ্রাসার এবং তার শিক্ষককেও আপনি বাছাই করে নিয়ে সন্তানকে ওই জায়গায় দিবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সুনাগরিক হবে। এটা খুব জরুরি বিষয়। এই বিষয়টা আমরা খেয়াল রাখি না, এটার প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা দেখি যে একটা নাম আছে, ছাত্র ছাত্রী বেশি আছে, বাস ওই জায়গায় দিয়ে দিলাম। ব্যাপারটা এমন নয়।